এই গোপালগঞ্জ বাংলাদেশের অংশ। প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেক নাগরিকের অধিকার আছে গোপালগঞ্জে গিয়ে রাজনৈতিক সমাবেশ করা, কথা বলার। যখন সন্ত্রাসী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এনসিপির সমাবেশ স্থলে হামলা করলো, হামলা করে ব্যানার ছিঁড়ে ফেললো, সাথে পাশে কিছু পুলিশ দাঁড়িয়েছিল, কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। জানেন, জাতীয় নাগরিক পার্টির বিচার এবং সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের 64টি জেলায় যে জুলাই পদযাত্রা হচ্ছিল, তার অংশ হিসাবে গতকালকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ছিল। এই পদযাত্রার আগের রাত থেকে সন্ত্রাসী, জঙ্গি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মিলে রাস্তাঘাটে ব্যারিকেড দিয়ে, গাছ কেটে, বোমাবাজি করে এই প্রোগ্রাম বানচালের চেষ্টা করেছিল। কিন্তু প্রশাসন, পুলিশ, আর্মি সব নির্বিকার ছিল। তারা এই বিষয়গুলো জেনেও পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা থাকলেও তাদের পক্ষ থেকে আমরা কোনো প্রস্তুতি দেখিনি। যখন সন্ত্রাসী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এনসিপির সমাবেশ স্থলে হামলা করলো, হামলা করে ব্যানার ছিঁড়ে ফেললো, সাথে পাশে কিছু পুলিশ দাঁড়িয়েছিল, কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সুতরাং আমরা দেখতেছি এই ইন্টারিম সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের নির্লিপ্ততা আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। আমরা মনে করি এই জুলাই আন্দোলনের ফেজগুলো যারা ফ্যাসিস্ট বিতরণ করেছিল, ফ্যাসিস্ট বিতরণে নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে হত্যা করতে সবাই বদ্ধপরিকর হয়েছে। এই ফ্যাসিস্টের সাথে যারা নির্লিপ্ত ছিল, আমরা তাদেরকেও সহযোগী মনে করি। এই জন্য গতকালকে যে হামলা হয়েছে, গতকালকে যে সন্ত্রাসী হামলা, বোমাবাজি করেছিল, তার বিরুদ্ধে অবিলম্বে মামলা করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই গোপালগঞ্জ বাংলাদেশ থেকে কোনো বিচ্ছিন্ন জায়গা নয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই গোপালগঞ্জ বাংলাদেশের অংশ। প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেক নাগরিকের অধিকার আছে গোপালগঞ্জে গিয়ে রাজনৈতিক সমাবেশ করা, কথা বলার। সেই সমাবেশে এবং কথায় যদি কেউ বাধা দেয়, সেই বাধা আমরা প্রতিহত করতে বাধ্য হব। সংগ্রামী সমাবেশ, প্রিয় উপস্থিত আইনজীবী বৃন্দ, আমি আহ্বান করব এই সন্ত্রাসী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে এদেরকে বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ করে দিতে হবে। আজকে যে হামলা হয়েছে, এই হামলা কিন্তু আগামী দিনে হবে না তা না। সবসময় হামলার জন্য আমরা সন্দেহ করব এবং আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। তাছাড়াও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই সুপ্রিম কোর্টের কিছু বিচারপতি, কিছু আইনজীবী এখনো কোর্টে বসে, এজলাসে বসে, বিভিন্ন জায়গায় বসে এই জুলাই বিপ্লবের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। তারা এই জুলাই বিপ্লবের চেতনাকে ম্লান করার জন্য, এই জুলাই বিপ্লবের যে সুবিধা মানুষ পেয়েছে, এই সুবিধার বিরুদ্ধে কথা বলে এই জুলাই বিপ্লবের স্পিরিটকে ম্লান করতে চায়। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, কোর্টে বসে জুলাই বিপ্লবের বিরুদ্ধে কথা বলবেন না। 17 বছর ফ্যাসিবাদ হয়েছিল, আপনারা এখানে বসে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। রাতের ভোটে 151 জন এমপি নির্বাচিত হয়েছিল, সেখানে মামলা হয়েছে, আপনারা সেটা দেখেও না দেখার ভান করেছেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, কোনো বিচারক, কোনো বিচারাঙ্গন ফ্যাসিবাদের সহযোগী হবে না, গণতন্ত্রের সহযোগী হতে হবে। এদেশ থেকে ফ্যাসিবাদ বিতরণের ক্ষেত্রে বিচার বিভাগের মুখ্য ভূমিকা রয়েছে। আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, যারা এই ধরনের হীন কর্মকাণ্ডে লিপ্ত আছেন, এখনই সাবধান হয়ে যান। সুপ্রিম কোর্টের অনেক আইনজীবীকে কালকে দেখলাম, তারা খুবই খুশি, উদ্বেলিত, কেন হত্যা করা হয় না, কেন এদেরকে আশকারা দেওয়া হচ্ছে, এই মর্মে স্ট্যাটাস দিচ্ছেন। আপনাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, তবে সেটা অবশ্যই গণতন্ত্রের বিরুদ্ধে না, সেটা অবশ্যই জুলাই চেতনার বিরুদ্ধে বলা যাবে না। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ একটা কথা বলতে চাই, এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করে তার নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে, বিচারের মাধ্যমে নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে।